এরর কারেকশন। প্রথম বাক্য, সি ডিড নট রোট দ্য লেটার হার সেলফ, সে এই লেটারটা নিজে লেখেনি। অর্থাৎ এখানে আমরা দেখছি ডিড নটের পরে রোট আছে, ভার্বের 2 নম্বর ফর্ম আছে। তো ডিড নটের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তো অ্যান্সার হবে সি ডিড নট রাইট। নেক্সট, দ্য নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, ছেলেদের মধ্যে কেউই তাদের হোমওয়ার্ক করেনি। ছেলেদের মধ্যে কেউ করেনি, আরে একজন থাকলে তো হ্যাজ হয়, তো কেউই তো করেনি, তার মানে তো হ্যাজ হবেই, তো হ্যাভ হবে না। নাইদার অফ দ্য বয়েজ, এইভাবে যদি নাইদার থাকে তাহলে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, বয়েজের পরে হ্যাজ হবে। নেক্সট, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীরা উভয়ই প্রেজেন্ট ছিল। দেখো যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, শুধুমাত্র অ্যাজ ওয়েল অ্যাজ নয়, যদি টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, লাইক, আনলাইক, ইন অ্যাডিশনাল টু, এগুলো যদি থাকে তাহলে সেই বাক্যের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে। এখানে টিচার শব্দ অনুযায়ী কি ভার্ব হয়, ওয়াজ হবে না ওয়ার হবে? টিচারের পর ওয়াজ হয় না ওয়ার হয়? ওয়াজ হয়, তার জন্যই এটা কিন্তু ওয়াজ হবে। তো ওয়ার প্রেজেন্ট না হয়ে ওয়াজ প্রেজেন্ট হবে। নেক্সট, নো সুনার আই হ্যাড রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট, নো সুনার হ্যাড আই হয়, নো সুনার হ্যাড, এটা একটা ফ্রেজ। নো সুনার হ্যাড, কীভাবে নো সুনার আই হ্যাড হবে? ভুল আছে, অ্যান্সার নো সুনার হ্যাড হবে। নেক্সট, হি ইজ সিনিয়র দ্যান মি, হি ইজ সিনিয়র দ্যান মি, নো নো নো, সিনিয়র টু হবে। যদি সিনিয়রের পর আচ্ছা কতগুলো ওয়ার্ড আছে আমি বলছি, কতগুলো ওয়ার্ড, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু আর সুপেরিয়র টু। আর কি কিছু আছে? যদি জেনে থাকো নিচে কমেন্টে জানাও। সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু আর সুপেরিয়র টু, এগুলোর পরে সবসময় টু হয়, এখানে দেন কেন হবে? ভুল আছে, ঠিক করে নাও। নেক্সট, ওয়ান অফ দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট টুডে, ওয়ান অফ দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট টুডে, মেয়েদের মধ্যে একজন অ্যাবসেন্ট আছে। তা মেয়েদের মধ্যে একজন, ইজ তো ঠিক আছে, মাত্র একজন আমি বলছি, কিন্তু মেয়েদের মধ্যে এখানে গার্লস হবে, ঠিক করে নাও, অ্যান্সার গার্লস। ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়ার অ্যাওয়ার্ডেড এ ট্রফি, ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়ার অ্যাওয়ার্ডেড এ ট্রফি, প্রত্যেকটা প্লেয়ারকে অ্যাওয়ার্ড দিয়েছে। আচ্ছা একটা নিয়ম আছে, ইচ বা এভরিবডি, এগুলো যদি থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, তো এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ওয়াজ হবে। নেক্সট, দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি চার্মিং, দ্য সিনারিজ অফ কাশ্মীর, দ্য সিনারি অফ কাশ্মীর, রাইট, সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং, সিনারিজ বলে কোনো কথা হয় না, সিনারি হবে, রাইট। আর কাশ্মীরের পরে সবসময় ওই মানে সিনারি যেহেতু আছে না, যত প্রকৃতি হোক না কেন, যত সংখ্যক প্রকৃতির সৌন্দর্য হোক না কেন, সবের পরে ইজ হবে, তো অ্যান্সার হবে সিঙ্গুলার রূপ এখানে ইউজ হবে, এটা আনকাউন্টেবল নম্বর তার জন্য। নেক্সট হচ্ছে, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ এগেন, লুক ফরওয়ার্ডের পরে কখনো, লুক ফরওয়ার্ড টু এর পরে কখনো কি হয় না, ভার্বের বেস ফর্ম হয় না, কি হবে? সবসময় ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে। তো নেক্সট, হি ডিনাইড টু হেল্প মি, হি ডিনাইড টু হেল্প মি, সে আমাকে হেল্প করতে অস্বীকার করলো। আরে ডিনাইড হলো এমন একটা অবজেক্টিভ, মানে এমন একটা শব্দ বা এমন একটা ভার্ব যার পরে সব সময় ভার্বের জিরান ফর্ম হয়। ডিনাইডের পরে হেল্পিং হবে, টু হেল্প হবে না, ইনফিনিটিভ হয় না, ডিনাইডের পরে ইনফিনিটিভ হয় না, টু প্লাস V1 হয় না, সবসময় ভি প্লাস আইএনজি হয়, টু হেল্প কাটিয়ে হেল্পিং করে দাও। নেক্সট, দ্য নিউজ আর ভেরি গুড, দ্য নিউজ আর ভেরি গুড, আরে যত খবরই হোক না কেন, পৃথিবীর দুনিয়ার যদি খবর হয় তবু ওই নিউজের পরে ইজি বসে, ঠিক করে নাও, নিউজ ইজ হবে। নেক্সট, আনলেস ইউ উইল নট হার্ড ওয়ার্ক, আনলেস ইউ উইল নট ওয়ার্ক হার্ড ইউ ক্যানট সাকসিড, যদি না তুমি কাজ করো ভালো করে তুমি সফলতা পাবে না। আরে ভাই আনলেস, আনলেস হচ্ছে এমনিতেই, আনলেসের মানে হচ্ছে যদি না, এখানে না শব্দ আছেই, তাহলে এই বাক্যাংশে আনলেস ইউ উইল নট ওয়ার্ক হার্ড, এই বাক্যাংশে কেন নট ইউজ হবে? নট ইউজ হবে না, তো কেটে দাও, উইল নট কেটে দাও, অ্যান্সার হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট সাকসিড। নেক্সট, দ্য ম্যান হুইচ ইউ স ওয়াজ ব্লাইন্ড, একটা মানুষ যাকে তুমি দেখেছিলে সে ব্লাইন্ড ছিল, সে অন্ধ ছিল। হুইচ কীভাবে হবে? মানুষের পরে কখনো হুইচ হয়? মানুষের পরে হুম হবে। দ্য ম্যান হুম ইউ স, মানুষটা যাকে তুমি দেখেছিলে, হুম ইউ স ওয়াজ ব্লাইন্ড। হি সাজেস্টেড মি টু টেক রেস্ট, হি সাজেস্টেড মি টু টেক রেস্ট, সে আমাকে সাজেস্ট করলো বিশ্রাম নিতে। এই তো সাজেস্ট চলে এসেছে, আরে সাজেস্ট, সাজেস্টেড, অর্ডার্ড, তারপরে তোমার ওই রিকমেন্ড, এগুলো সাবজাংটিভ রূপের ক্ষেত্রে ইউজ হয়।
এবং আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। আমরা যদি ন্যারেশন চেঞ্জে সাজেস্টেড টু বা প্রপোজ টু করি, তাহলে সেখানে আমরা পরবর্তী অংশটা কী করি? শুড ইউজ করি না? তো অ্যান্সার শুড হবে এখানে। তো অ্যান্সার হবে হি সাজেস্টেড দ্যাট আই শুড টেক রেস্ট। Neither Rina nor her sisters has done the work. Neither Rina nor her sisters. এটা ইউজ প্রক্সিমিটি রুল ফলো করবে, ঠিক আছে? নিয়ারেস্ট সাবজেক্টে ক্যাচ করবে। ভার্ব কী আছে? হ্যাজ। হ্যাজের নিয়ারেস্ট সাবজেক্ট কি? হার সিস্টার্স। ওকে, সিস্টার্স অনুসারে আমরা এখানে কি করব? হ্যাভ করব। প্রক্সিমিটি রূপ আরও কিছু কিছু ফলো করে, সেটা হচ্ছে আইদার অর, নাইদার অন, নট অনলি বাট অলসো, রাইট? এই সমস্ত ফ্রেজগুলো কী করে? এই সমস্ত গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো প্রক্সিমিটি রুলস ফলো করে। নেক্সট, সি ইজ মোর ওয়াইসার দ্যান হার ফ্রেন্ড। সে তার বন্ধু চাইতে বেশি ওয়াইসার। আচ্ছা, ওয়াইসার এটাই তো কম্পারেটিভ। ওয়াইসারের আগে মোর বিউটিফুল, আচ্ছা মোর দেওয়ার কী দরকার? ওয়াইসার আগে মোর দেওয়ার দরকার নাই, এমনিতেই তো ওয়াইসার, এটাই তো কম্পারেটিভ, ঠিক আছে? আমরা মোর বিউটিফুল কেন দিই? বিউটিফুলটা বিউটিফুলার তো নাই, বিউটিফুলার থাকলে আমরা মোর দিতাম না, কিন্তু বিউটিফুল আছে বলে মোর দিই। কিন্তু এখানে তো ওয়াইসার আছে, এখানে তো দেওয়ার দরকার নাই মোর। নেক্সট, দো হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। যদিও সে ধনী কিন্তু সে খুশি নয়। আরে যে বাক্যতে দো থাকে সে বাক্যতে বাট থাকে না, সে বাক্যতে ইয়েট থাকে অথবা কমাতে কাজ চলে যায়, রাইট? তো অ্যান্সার করো, দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি। নেক্সট, হি ইজ লিভিং হেয়ার সিন্স 2 years। আরে ভাই সিন্স 2 years আছে, আরে সিন্স 2 years, সিন্স 2005, ফর 30 minutes, এই সিন্স ফর এগুলো থাকলে তো হ্যাজ বিন হয়, ইজ কেটে হ্যাজ বিন করো। নেক্সট, আই অ্যান্ড মাই ব্রাদার ওয়াজ প্লেয়িং ফুটবল। আই অ্যান্ড মাই ব্রাদার, আমি এবং আমার ভাই ফুটবল খেলছিলাম। দুজন আছে, তাহলে ওয়াজ কী করে হয়? আরে ওয়ার হবে, ওয়ার করো। ওরে হ্যাঁ হ্যাঁ, আর একটা রুল আছে, সেটা হচ্ছে আই অ্যান্ড মাই মাদার হয় না। সবসময় ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে 231 নিয়মটা ফলো হয়, অর্থাৎ আই সবসময় শেষে থাকে, রাইট? তাহলে অ্যান্সার মাই ব্রাদার অ্যান্ড আই হবে। মাই ব্রাদার অ্যান্ড আই ওয়ার। এভরিওয়ান নো, এভরিওয়ান নো, নো নো নো, এভরিওয়ানের পর সবসময় সিঙ্গুলার রূপ হয়, নোজ হবে, নোজ। এভরিওয়ান নোজ, হি যেমন নোজ হয় তেমনি এভরিওয়ান নোজ দ্যাট হি ইজ অনেস্ট। নেক্সট, হি ওয়েন্ট টু অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। সে হায়ার স্টাডিজের জন্য ওই কিছু কোথায় গেল? অ্যাব্রোডে গেল। অ্যান্সার কী হবে? হি ওয়েন্ট টু অ্যাব্রোড, হি ওয়েন্ট অ্যাব্রোড। আরে অ্যাব্রোড মানে তোমার দূরে যাওয়া, বাহিরে যাওয়া, দেশের বাইরে, বিদেশে যাওয়া। যদি বিদেশে যাওয়া বোঝানো হয় তাহলে টু হয় না, এরকমভাবে যদি অ্যাব্রোড থাকে। কি যদি দেশের নাম থাকে, কোনো টোকিও অথবা নিউ ইয়র্ক বা আমেরিকা, তখন তোমার টু ব্যবহৃত হয়, হি ওয়েন্ট টু আমেরিকা। কিন্তু যদি বিদেশ থাকে, এবার পার্টিকুলারলি এই শব্দটা অ্যাব্রোড, তাহলে কিন্তু হি ওয়েন্ট অ্যাব্রোড হবে, রাইট? হি ইজ ইউজড টু গেট আপ আর্লি। হি ইজ ইউজ টু গেট আপ আর্লি, এখানে কী হবে? হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি। কারণ কী বলতো? কারণ ইজ আমার যদি থাকে এবং তারপর যদি ইউজ টু থাকে, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি ইউজ হবে। নেক্সট, দ্য জাজ অর্ডার দ্যাট হি লিভস দ্য কোর্ট। এটা সাবজাংটিভ রূপ ফেলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য সাবজাংটিভ মুড বেস ফর্ম ব্যবহৃত হবে ভার্বের। হি এর পর তোমার লিভস হয় না, ঠিক আছে? হি এর পর লিভ হবে সাবজাংটিভ রূপ অনুসারে। এটা একটা আলাদা গ্রামাটিক্যাল টুলস, রাইট? যদি কেউ সাবজাংটিভ রূপ না জানো তাহলে এটা বুঝতে পারবে না। হি এর পর লিভস জেনারেলি হয়, কিন্তু এইখানে অর্ডার আছে, কতগুলো শব্দ আছে, অর্ডার, রিকমেন্ড, সাজেস্টেড, এগুলোর ক্ষেত্রে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, হি হোক আর যাই হোক। তারপরে দেখো, মানে উল্টোপাল্টা নিয়ম। তারপরে আই প্রিফার টি দ্যান কফি। আরে প্রিফারের পর টু বসে, প্রিফারের পর দ্যান বসে না, দ্যান কাটো টু করো, অ্যান্সার। হি ইজ এনাফ স্ট্রং টু লিফট দ্য বক্স। হি ইজ এনাফ স্ট্রং টু লিফট দ্য বক্স। সে অনেক শক্তিশালী, আরে হি ইজ স্ট্রং এনাফ হবে, রাইট? এনাফ স্ট্রং বলে কিছু হয় না, হি ইজ স্ট্রং এনাফ টু লিফট দ্য বক্স। হি ইজ সো উইক টু ওয়ার্ক, গ্রামাটিক্যালি ভুল, হি ইজ টু উইক টু ওয়ার্ক হবে, রাইট? আমরা কত করেছি, হি ইজ টু ওয়ার্ক টু, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, এরকম। তাহলে হি ইজ টু উইক টু ওয়ার্ক হবে, রাইট? তারপরে ইট ইজ হাই টাইম ইউ লিভ দ্য রুম। এই দেখো, ইট ইজ হাই টাইম। আরে ভাই, যদি হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে নিশ্চিতভাবে সাবজেক্টের পরে তোমার ভার্বের 2 নম্বর রূপ ফলো করতে হবে, রাইট? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ ফলো করতে হবে, এটাই নিয়ম। তারপরে দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। বাছুররা গ্রেজ করছে। আর ক্যাটেল, ক্যাটেল শব্দটা একটা বাছুর নয়, অনেকগুলো বাছুরের কথা বলা হচ্ছে, সেই জন্যই আর হবে, দ্য ক্যাটেল আর।
তারপরে দে ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম, তারা প্রবলেমটা সম্পর্কে ডিসকাস করছে, তারা প্রবলেমটা সম্পর্কে ডিসকাস করছে, বাংলায় আমরা বলতে পারি, কিন্তু ইংরেজিতে আমরা অ্যাবাউট দিতে পারি না, ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, রাইট? ডিসকাস দ্য প্রবলেম এরকমটা হবে। নেক্সট, মাই কাজিন ব্রাদার্স লিভস ইন দ্য মুম্বাই, আমার কাজিন ব্রাদার মুম্বাই থাকে। কাজিন মানে তো খুড়তুতো ভাই বোন বা কাকাতুতো মাসতুতো পিসতুতো ভাই বোন, তাহলে ব্রাদার দেওয়ার কি দরকার, সিস্টার দেওয়ার কি দরকার, মাই কাজিন লিভস হবে, ঠিক আছে? আর ব্রাদার ফাদার হবে না।